আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আসলে ভালো আছো? তোমাদের গণিত ক্লাসে আমরা আজকে অনুসরণী 11 থেকে কিছু পরিসংখ্যান করব। পরিসংখ্যান এটা আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। আগে ক্লাসে আমরা 9 নম্বর করেছিলাম, আজকে 10 নম্বর অঙ্কটা করব। 10 নম্বরে দেখো একটা সারণী দেওয়া আছে। প্রথমত এখান থেকে এই সারণী থেকে গড় নির্ণয় করতে হবে। তারপর ভিডিওতে আমার একটু প্রবলেম হচ্ছে, একটু প্রবলেম আমি দেখতে পাচ্ছি শুরুতেই। দেখা যাক কতটুকু কন্টিনিউ করতে পারি। মনে একটু ঘোলা হয়ে যাচ্ছে। দেখো একটু ওয়েট করো, দেখো লাইনটা আশা করি ক্লিয়ার হবে। তো আমাদের যে সারণীটা দেওয়া আছে এখান থেকে গড় নির্ণয় করতে হবে। গড় নির্ণয় আগে যেটা আমরা করেছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে, সেখানে কতগুলা ছক মানে ছকে কতগুলা কলাম নিয়েছিলাম। এখানে সেরকম একটা ছক করতে হবে, তবে একটা কলাম কম হবে। যেমন ওখানে ট্যালি চিহ্ন ছিল, এখানে ট্যালি চিহ্ন লাগবে না। যেগুলো তোমাদের ছক আকারে দেওয়া থাকবে সেখানে ট্যালি চিহ্ন লাগবে না। ওকে, তাহলে আমাদের ছকটা কেমন হবে সেটা দেখো। আমাদের ছকটার প্রথমেই হবে শ্রেণীব্যাপ্তি। শ্রেণীব্যাপ্তি হবে, তারপর গণসংখ্যা হবে, আমরা জানি গণসংখ্যাকে আমরা এফ দ্বারা সূচিত করি। এবার শ্রেণীর মধ্যবিন্দু, এটাকে আমরা এক্স দ্বারা সূচিত করি। আর শেষের ঘরটা থাকে আমাদের এফ এক্স, অর্থাৎ এই এফ এবং এক্স এই দুটোর গুণফল হলো এফ এক্স। তাহলে আমরা আগের দিন যেটা করেছিলাম সেখানে যে ছকটা ছিল তার সাথে ডিফারেন্স হলো কি, তার সাথে ডিফারেন্স হলো ওখানে ট্যালি চিহ্ন নামক আর একটা ঘর ছিল। ট্যালি চিহ্ন নামক আর একটা ঘর ছিল, সেটা আমরা এখানে নেই। ট্যালি চিহ্নটা আমাদের এখানে লাগবে না। এখন দেখো ঠিকমতো দেখা যাচ্ছে কি না। আমার মনে হয় এখন ক্লিয়ার আছে, ঠিকমতো দেখা যাওয়ার কথা। একটু কমেন্টস করে জানাও। দেখো প্রথম শ্রেণীতে আছে 6 থেকে 10। শ্রেণীবদ্ধনের প্রথমে আছে 6 থেকে 10, এবং এর গণসংখ্যা আছে 5। পরেরটা আছে 11 থেকে 15, এবং এর গণসংখ্যা আছে 17। আচ্ছা, আমাদের একটা কাজ করতে হবে। এখানে কিন্তু আয়তলেখ আঁকতে বলছে, সেক্ষেত্রে আমরা এই কাজটা আগেই করে নিই। দেখো, আয়তলেখ যেহেতু আমাদের আঁকতে বলেছে, আমাদের আয়তলেখের জন্য আরেকটা ঘর বাড়াতে হবে। আমি এখানে এফ এক্স না লিখি, আমি এখানে আর একটা ঘর বাড়াই। যদি ঘরটা একটু আগে নেওয়া উচিত ছিল, আমি এডিট করে দাগিয়ে নেই ঘরটা, ঠিক আছে? আয়তলেখের জন্য একটা ঘর বাড়বে, সেটা হবে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। শ্রেণীসীমা।
অবিচ্ছিন্ন শ্রেণী সীমা। এইবার দিই গণসংখ্যা। গণসংখ্যা হল এফ, শ্রেণীর মধ্যবিন্দু এক্স। ওকে, শ্রেণীর মধ্যবিন্দু এক্স, আর এইটা দিয়ে এফ এক্স। একটু এডিট করে নিলাম। তাহলে আমাদের ছকটা একবার হয়ে গেল। না হয় আমাদের আয়তলেখ আঁকার সময় আবার ছক আঁকা লাগতো, আমরা সেই কাজটা না করার জন্য আমি একবারে করে নিলাম। এখন আমি যেটা করেছি এতে তোমাদের এই একটা ছকে দুইটাই হয়ে যাবে, গড় নির্ণয় হবে, আয়তলেখ হবে। আর আগে যেটা করেছিলাম প্রবলেম হয়তো আয়তলেখ আঁকার জন্য আমাদের আবার একটা ছক করা লাগতো, আমি সেইটাকে সেরে নিলাম, এই জন্য একটু এডিট দরকার হইলো। তাহলে 6 থেকে 10, 11 থেকে 15, তারপর আছে 16 থেকে 20, 16 থেকে 20, 21 থেকে 25, 26 থেকে 30, 31 থেকে 35, 36 থেকে 40, 41 থেকে 45, ওকে। ঘর আশা করি বুঝতে পেরেছ। আমরা একটু গণসংখ্যাগুলো বসাই নেই। 5, 17, 30, 5, 17, 30, 38, 35, 10, 7, 3। ওকে, বসালাম এটা, আশা করি বুঝতে পারছো। শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করি। আগের দিন মানে আমরা শিখিয়েছিলাম শ্রেণীর মধ্যবিন্দু, এই যে সর্বনিম্ন সীমা আর সর্বোচ্চ সীমা এই দুইটা যোগ করবা এবং 2 দ্বারা ভাগ করবা, তাহলে শ্রেণীর মধ্যবিন্দু চলে আসবে। তাহলে সর্বনিম্ন শ্রেণীর সীমা হলো 6, সর্বোচ্চ হলো 10, দুইটা যোগ করলে কত হয়? 10 আর 16, 16কে 2 দিয়ে ভাগ করলে হয় কত? 8। তাহলে শ্রেণীর মধ্যবিন্দু হবে এখানে 8। একইভাবে এটা করলে কত হয়? 8, 11 আর হইল 15, 16, 26, তাহলে হবে 13। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, এখানে শ্রেণী ব্যবধান কত? 5, শ্রেণী ব্যবধান 5, তাহলে এই শ্রেণী মধ্যবিন্দুগুলো 5 5 করে বেড়ে যাবে। তাই এটা বলে 18, এটা হবে 23, তারপর হবে 28, তারপর হবে 33, তারপর হবে 38, তারপর হবে 43। আশা করি বুঝতে পারছো। 5 5 করে এরকম বাড়িয়ে গেলেই তোমরা পেয়ে যাবা শ্রেণীর মধ্যবিন্দু। এরকম আমি যেটা বলেছি সেটা হচ্ছে নিয়ম, যে শ্রেণীর নিম্নসীমা যোগ শ্রেণীর ঊর্ধ্বসীমা ভাগ 2, নিম্নসীমা যোগ ঊর্ধ্বসীমা ভাগ 2, এটা হচ্ছে নিয়ম। আর এখন যারা লিখলাম এটা টেকনিক, ঠিক আছে? যেহেতু শ্রেণী ব্যবধান 5, তাহলে একটা নির্ণয় করার পরে প্রত্যেকের সাথে 5 5 যোগ করে গেলে প্রত্যেকটা মধ্যবিন্দু বের হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। এখন লাগবে আমাদের ক্যালকুলেটর, কারণ আমরা এখন করব এফএক্স। প্রথমটা হয় 5 40, পরেরটা কত হয়? 17 গুণ 13, 17 গুণ 13, 221। তারপরেরটা কত হয়? 0, 3 24, 7 2, 3 2 5, ঠিক আছে তো? 18 গুণ 30,
540, ঠিক আছে। 38 23, তোমার একটু গুণ করে দেখো আমারটা ঠিক আছে কিনা, ভুল থাকতে পারে কিন্তু। 874, তারপর একটা 35 28, 980, তারপর এটা 33 10 মানে 330, তারপর এটা 38 7, 266, তারপরে 43 3, 43 3, 129। ওকে, তোমরা একটু চেক করে দেখো। এখন আমরা যোগ করে দেখবো এইগুলো সব যোগ করলে কত হয়, এটা আমাদের বের করতে হবে। এইগুলো যোগ করলে কত হয় সেটাও বের করতে হবে। তাহলে আমরা 129, নিচ থেকে যদি করি 129 এর পর 266, তারপর দেব 330, তারপর 980, 874, 540, 221 এবং 40, 3380 হয়। এটা হলো সামেশন এফেক্স। আগে দিয়ে মানে বুঝেছিলাম আমি, সামেশন এফেক্স হলো 3380। 3380 আমি একটু ফ্রেশ করে লিখি যাতে বুঝতে সুবিধা হয়। সামেশন এফেক্স 3380, 3380। আর এটা কত হবে যোগ করে দেখতে হবে কত হয়। 17 আর 5 22, যোগ 30, যোগ 38, যোগ 35, যোগ 10, যোগ 7 আর 3 10, 136। আমি আর একবার একটু দেখব। 22, 30, 38, 35, 10, 7 আর 3 10, 145। হ্যাঁ, এটা ভুল ছিল, সেই জন্যই দেখলাম 145। এটা এন ইকাল টু 145। তাহলে এটা আমরা পেলাম। তাহলে তোমরা হ্যাঁ 145, এটা হলে 3380। হ্যাঁ, তোমাদেরটাও ঠিক আছে, ধন্যবাদ। চেক করছো, এরকম চেক করবা, তাহলে আমাদের কারোই ভুল হবে না, ঠিক আছে। এবারে এসে আমরা গড়টা নির্ণয় করে ফেলি। ওকে, অতএব নির্ণয় গড়। দেখো আমরা গড়টা নির্ণয় করি। অতএব নির্ণয় গড় সূত্র কি মনে আছে? সামেশন এফএক্স বাই এন, সামেশন এফএক্স বাই এন। তা সামেশন এফএক্স হলে 3380 বাই এন হইল 145। আর ভাগ করি কত আসে দেখি, 33.31। মিস্টার লাবিব ভুল করো নাই তো? 33 না 23? 23। ওকে, তোমারটাই লিখে দিলাম
23.31 প্রায়। আশা করি বুঝতে পারছো। তাহলে পেয়ে গেলাম আমাদের গড়। এখন আমাদের করতে হবে কি, আয়ত লেখো। ওকে, আমরা এখন আয়ত লেখো আঁকবো। ভালো করে খেয়াল করো, এটা তোমাদের একটা পার্ট। এতটুকু আশা করি সবাই বুঝতে পেরেছো। তাই আমি এখন বোর্ডের কিছু অংশ মুছবো, মুছে আয়ত লেখো আঁকবো। তোমাদের কোনো প্রবলেম থাকলে তাড়াতাড়ি কমেন্টস করো। কোনো প্রবলেম আছে কারো? তাহলে আমরা মুছে ফেলি কিছু অংশ। আয়তলেখ আঁকার জন্য আমাদের প্রথম 2টা ঘর থাকলেই হবে, না 3টা, সরি 3টা ঘর। এই 3টা ঘর আমাদের লাগবে। এটা রেখে আমি বাকিটা মুছে দিলাম। তোমাদের তো মোছার দরকার হবে না, তোমাদের তো খাতায় পুরোটাই থাকবে। আমি জায়গা বানানোর জন্য মুছে নিলাম। ওকে, এবার দেখো আয়তলেখের জন্য আমাদের যেটা লাগবে, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা নির্ণয় করতে হবে। অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা কীরকম করবা? তোমার দেখো প্রথম এখানে সর্বনিম্ন শ্রেণী আছে, শ্রেণীসীমা আছে 6। এই 6 থেকে 0.5 মাইনাস করবা। ক্যালকুলেটারে লিখবা 6 মাইনাস 0.5, তাহলে আসবে দেখবা 5.5। ওকে, আর এই পরেরটার সাথে 0.5 প্লাস করবা, তাহলে দেখবা আসবে 10.5। আবার এই পরেরটা, এই পরের লাইনে প্রথমটার সাথে থেকে 5.5 মাইনাস কত হবে? 10.5। পরেরটায় 5.5 প্লাস 15.5। 5.5 মাইনাস 15.5, 5.5 প্লাস 20.5, তাহলে হবে 20.5, 25.5, 25.5, 30.5, 30.5, 35.5, 35.5, 40.5, 40.5, 45.5। এই অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা বুঝছো কিনা একটু আমাকে জানাও। এইটা বুঝলেই হইল। অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা বুঝছো কিনা একটু দ্রুত জানাও আমাকে। এখন আমরা গ্রাফ আঁকবো। তোমার তো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা পুরোটা দেখতে সমস্যা হয়েছে। আমি এখন বোর্ডটা দেখে দিলাম, দেখো একটু দেখে নাও। আমি বোর্ডটাকে আবার একটু সরাবো। মিস্টার লাভি বুঝতে পারছো? ওকে, তাহলে আমরা পরবর্তী ধাপে যাই। আমি আবার একটু বলে দিচ্ছি, এখানে এই যে প্রথম আছে 6, নিম্নসীমা এখান থেকে 0.5 মাইনাস, আর ঊর্ধ্বসীমার সাথে 0.5 প্লাস। নিম্নসীমা 0.5 মাইনাস, ঊর্ধ্বসীমা 0.5 প্লাস, নিম্নসীমা 0.5 মাইনাস, ঊর্ধ্বসীমা 0.5 প্লাস। এর কারণটা কি সেটা একটু বলি। আমরা যখন গ্রাফ আঁকবো, গ্রাফ আঁকার সময় যদি এরকম হয় যে 6 থেকে 10, তারপর 11 থেকে 15, এই ক্ষেত্রে গ্রাফ আঁকা যায় না। কারণ 6 থেকে 10, পরবর্তীতে আমরা 11 থেকে 15 চলে যাচ্ছি। এই 10 আর 11-র মধ্যে কিন্তু একটা গ্যাপ থেকে যাচ্ছে। 10 আর 11-র মধ্যে কিন্তু
অনেক ভগ্নাংশ সংখ্যা আছে, অনেক ভগ্নাংশ সংখ্যা আছে 10 আর 11-র মধ্যে। একইভাবে 15, 16-র মধ্যে অনেক ভগ্নাংশ সংখ্যা আছে যেগুলো বাদ পড়ে যাবে। এই জন্য এইখানে যে জিনিসটা করা হয়েছে, দেখো এখানে এটা বাদ পড়বে না, কারণ এখানে শেষ হয়েছে 10.5, আবার এখানে শুরু 10.5। যেখানে শেষ সেখান থেকে শুরু, শেষ হয়েছে 15.5, শুরু 15.5। এইটার শেষ, এটার শুরু, এটার শেষ, এটা শুরু, এটার শেষ, এটা শুরু, এটার শেষ, এটা শুরু, এটার শেষ, এটা শুরু। তার মানে এখানে কোনো গ্যাপ পারবে না, কিন্তু এইটার শেষ, এটা শুরু না, এক এক ডিফারেন্স। এটা 15, এটা 16, এক গ্যাপ। 20, 21, 25, 26, 30, 31, 35, 36, 40, 41, প্রত্যেকটা এক এক করে গ্যাপ আছে। এই গ্যাপটা আয়তলেখতে দেখানো যাবে না, মানে আয়তলেখ এই গ্যাপ দিয়ে আয়তলেখ আঁকলে সেটা সঠিক হবে না। এই জন্য এই গ্যাপটা পূরণ করার জন্য এই অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা করা। ঠিক আছে, তাহলে এবার আমরা ছক কাগজে আঁকা শুরু করি। আমার তো বুঝতেই পারছো যে বোর্ডে আমার ছক কাগজ হবে। ঠিক আছে, তাহলে আমি তো পুরোটা এখানে, যেহেতু বোর্ড ছোটো, বেশি অংশ দেখতে পাচ্ছ না, আমি তো পুরোটা তোমাদের দেখাতে পারবো না। তো যতটুকু পারি আমি চেষ্টা করি। বাকিটা তোমরা বুঝে নেবা। ঠিক আছে, আমাদের হলো শ্রেণী আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা। তাহলে যারা করতে হবে আমাদের, ভূমি থেকে দেখো বোর্ড পুরোটা দেখা যাচ্ছে কিনা একটু জানাও তো আমাকে। আমরা যদি এর প্রথম ঘরটা নেই, তারপর হবে দ্বিতীয়টা, তৃতীয়টা, চতুর্থটা, পঞ্চম ঘর, ষষ্ঠ ঘর, সপ্তম ঘর, অষ্টম ঘর, নবম ঘর, এবং শেষে একটা ঘর বেশি রাখতে হবে, এটা হবে 10ম ঘর। বুঝতে পারছো? আয়তে লেখে এই কাজটা করা লাগবে। ক্লিয়ার সবাই? এইবারে দেখো নিচে যে লেখাটা, এই লেখাটা খুব টেকনিক্যালি করতে হবে আমাদের, কিন্তু এখানে এক্স অক্ষ, ওয়াই অক্ষ আছে, এইটা নিচেরটা কিন্তু এক্স অক্ষ, এইটা হলো এক্স, এটা 0, এই উপরেরটা হলো ওয়াই অক্ষ, এটা হলো ওয়াই। বুঝতে পারছো? ঠিক আছে, পুরোটাই দেখা যাচ্ছে। এবার দেখো এই সংখ্যাগুলো কি অবিচ্ছিন্ন শ্রেণী হিসেবে লিখবে কীভাবে। প্রথম 5.5, এটাকে এভাবে লিখবা 5.5। ঠিক আছে, এই পরেরটা সোজা লিখবা 10.5, 10.5। তারপর হবে কত? 15.5, 15.5, 15.5-এর পর হবে 20.5, তারপর হবে 25.5, তারপর হবে কত? 30.5, তারপর হবে 35.5, তারপর হবে 40.5। কোনটা গ্যাপ পড়ছে কিনা দেখি তো আমি।
5, 10, 15, 20, 25, 30, 35, 40, একটা বেশি নিতে হবে, এর 45, 45.5। তাহলে আমাদের লাস্ট এই ঘরটা দরকার নাই, এই পর্যন্ত থাকলে আমাদের হয়ে যাবে। ওকে, এটা হলো আমাদের এক্স। আশা করি বুঝতে পারছো এতটুকু। এইবারে দেখো ওয়াই অক্ষ বরাবর যে ঘরগুলো আসবে, আমাদের এখানে সর্বোচ্চ শ্রেণী আছে কত? 38, তার মানে 40। আমি 5 করে নিলে 8টা ঘর নিতে হবে। তাহলে আমরা নেই 1, 2, 3, 4, 5, 6, 7, 8, বেশি নেওয়া গেল, প্রবলেম নাই। ওকে, বুঝতে পারছো নিশ্চয়ই। এইবার এইখানে তুমি 5 করে দিয়ে যাবা। 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45। ওকে, এবারে আমাদের অঙ্কনটা শুরু হবে। দেখো কীভাবে আঁকবো। প্রথমে 0 থেকে 5.5 পর্যন্ত, এই 0 থেকে 5.5 পর্যন্ত এই জায়গাটাকে আমাদের ভাঙা চিহ্ন দিয়ে রাখতে হবে। এই জায়গাটা আমাদের সংখ্যা আছে বোঝাতে, তোমরা জানো গ্রাফ এগুলোকে ভাঙা চিহ্ন দেওয়া হয়। 0 থেকে 5.5 পর্যন্ত সংখ্যা আছে, এরপর থেকে আমাদের এখন আঁকা শুরু হবে। ওকে, তাহলে সেক্ষেত্রে আমাদের প্রথম দেখো এই যে 5.5 আর 10.5, এই 5.5, 10.5 এই শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 5। তাহলে আমাদের গ্রাফটা আঁকার সময় কী করতে হবে? আমাদের এখান থেকে এই 5 ঘর উঠতে হবে, 5 ঘর উঠে ডান দিকে গিয়ে আবার নেমে যেতে হবে, 5 ঘর উঠে ডান দিকে গিয়ে নেমে যেতে হবে। আশা করি বুঝতে পারছো। এইটা পরেরটা কি আছে? 17। 17 হলে দেখো এলে 5, 10, 15, 16, 17, 2 ঘর এখানে আনুমানিক নেব আমি। আর তোমাদের যেটা গ্রাফ পেপার সেখানে তো 2 ঘর আছে, তোমরা সেই অনুযায়ী 2 ঘর নিবা। বুঝতে পারছো? এরপর আসবা 30, তাহলে 20, 25, 30, পরেরটা হলো 30, এভাবে গিয়া নেমে যাব। বুঝতেছি কিনা কমেন্টস করো কোনো সমস্যা থাকলে। 30, 30 এবার কত? 38, তাহলে এটা হলো 35 আর 3 ঘর 38, এখানে ধরে নিলাম আমি আনুমানিক। 38 পর্যন্ত গিয়া নেমে গেলাম, এখান থেকে সোজা 38 ডানে গিয়া নেমে যেতে হবে। 38 এবার কি আছে? 35, 35 সরাসরি এখানে এলে 35। ওকে, এলে 35, তারপরে কত? 10, এলে 10, তাহলে এখান থেকে নিচে সরাসরি এটা হলো আমাদের 10। এবার 7, 7 হলে হবে 5, এখানে 2 ঘর উপরে 7, 7-এর পর 3, 3 এইখানে, এই যে 3। বুঝছো কিনা একটু বলো মিস্টার লাবিব, বুঝতে পারছো কিনা? এগুলো যদি একই রকম দাগ তোমাদের বুঝতে প্রবলেম হবে, আমি একটু মার্ক করে দিই যে কোন ঘরগুলো আমরা আঁকলাম। এই মার্কগুলো করলে হবে, না করলেও হবে। ওকে, আমি তোমার এই বোঝার সুবিধার্থে একটু মার্ক করে দিচ্ছি যে এই ঘরগুলো আমাদের আঁকা হয়েছে। তোমাদের এটা দিলেও হবে এই মার্কিংগুলো, না দিলেও হবে।
আশা করি বুঝতে পেরেছ। হয়ে গেল আমাদের গ্রাফ আঁকা। তাহলে এর গ্রাফে কিছু লেখা থাকে, লেখাটা তোমাদের বই থেকে লিখবা। বইতে আমি বলে দেই কোন জায়গা থেকে লিখবা। বই থেকে কপি করবা। তোমাদের পেজ নাম্বার লিখে নাও 161 পেজের নিচে। ছক কাগজে এক ঘর সমান শ্রেণীব্যাপ্তির 2 একক, তুমি এখানে লাগবে 1 একক ধরে এবং এক্স অক্ষের শ্রেণীব্যাপ্তি। আচ্ছা, ছক কাগজে এক ঘর সমান গণসংখ্যার 1, এটা ঠিক আছে। 1 একক ধরে ওয়াই অক্ষে গণসংখ্যা নিবেশন স্থাপন করে। গণসংখ্যা নিবেশনের আয়তলেখ আঁকা হয়েছে। এক্স অক্ষের মূলবিন্দু থেকে 114 তুমি রাখবা 5.5 পর্যন্ত ভাঙা চিহ্ন দিয়ে আগের ঘরগুলো বিদ্যমান আছে বোঝানো হয়েছে। তাহলে বুঝতে পারছো, লেখাগুলো হবে 161 পেজের নিচের লেখাগুলো। 161 পেজের নিচের লেখাগুলো। আশা করি বুঝতে পেরেছো। তাহলে বর্ণনা 161 পেজের নিচেরগুলা করে নিই। ওকে, এখন আজকে তো অধিকাংশই নাই, এরা মানে অলরেডি গরু খাইতে চলে গেছে। তাহলে লাভ এবার কী করবা, তুমি গরু খাইতে যাও। আজকে আমাদের ঈদের আগে লাস্ট ক্লাস। আমাদের নেক্সট ক্লাস হবে তোমাদের 5 তারিখ, ঠিক আছে। নেক্সট ক্লাসটা আমি লিখে দেই 5/8/2020 তারিখ আমি অনলাইন ক্লাস শুরু করব। এর আগ পর্যন্ত ছুটি, ঠিক আছে। 5/8/2020 পর্যন্ত ছুটি, বুঝতে পারছো। তাহলে আজকে তোমাদের এই পর্যন্ত থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে ঈদ করো এবং হোমওয়ার্কগুলো করো। যেগুলো করালাম আমি সেগুলোই করবা, ঠিক আছে। যেগুলাই পরিসংখ্যানে করলাম সেগুলা, আর তোমাদের বাকি রইল কোনগুলা, ওই যে 5.6 করালাম শেষে, 5.12 করালাম, সেই অঙ্কগুলো করবা। 5.12 অঙ্কগুলো করবা, ঠিক আছে। এসডব্লিউতে করবা 5.12 এবং এই পরিসংখ্যান এতটুকু একবার করে করবা। ওকে, তা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।